প্রাইমারি ইন্টারভিউয়ের কিন্তু প্রথম ফেজ বা ফার্স্ট ফেজ ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে 24/12/2025 তারিখে, অর্থাৎ জাস্ট গতকালকেই প্রকাশ করা হয়েছে রাতে। নোটিস ফর ইন্টারভিউ ভাইস ভোসে অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফার্স্ট ফেজ কী বলেছি, ইন কন্টিনিউয়েশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ভাইড মেমো নাম্বারটা এখানে দিয়েছে, ডেটেড 25/9/2025 অ্যান্ড এই মেমো নাম্বার 19/11/2025, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর intimation to all concerned that the West Bengal Board of Primary Education, being the examining or recommending body for recruitment of primary teachers in West Bengal, is going to conduct first phase of interview and aptitude test primary teachers centrally. দেখো সেন্ট্রালি কিন্তু হওয়ার কথা, কোথায় হবে সেটা? কলকাতাতে, ঠিক আছে, এপিসি ভবনে, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি বলেছে? ডাইরেক্ট সুপারভিশন অ্যান্ড মনিটরিং ফর ক্যান্ডিডেটস হু অপটেড ফর ইংলিশ মিডিয়াম, অর্থাৎ বাংলা মিডিয়াম কেউ কেউ চুজ করেছিল, কেউ কেউ ইংলিশ মিডিয়াম চুজ করেছিল। ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউটা কিন্তু হবে ইন টার্মস অফ রুলস 8(3) টেবল এ সিরিয়াল নাম্বার 5, 6 অ্যান্ড 8 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট হেয়ার আফটার দ্য রিক্রুটমেন্ট রুলস, ঠিক আছে। তো ওই সিরিয়াল নাম্বারে যেগুলো অ্যামেন্ডেড হয়েছে পরবর্তীতে, সেটার ভিডিও তোমাদের করে জানিয়েছিলাম। সেই অ্যামেন্ডেড অনুযায়ী, অর্থাৎ সংশোধনী অনুযায়ী তারপরেই কিন্তু এই ইন্টারভিউটা হবে। কোন কোন রুলগুলো এখানে বলে দিয়েছে? রুল নাম্বার 8(3) টেবিলের সিরিয়াল নাম্বার 5, 6 অ্যান্ড 7। আচ্ছা, 30 এবং 31 তারিখ কি বলছে? ডেটস অফ ইন্টারভিউ ভাইস ভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, মিডিয়াম কি ইংলিশ রয়েছে। 30 তারিখ 30 ডিসেম্বর, 31 তারিখ 31 ডিসেম্বর। আচ্ছা, কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে? আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো 17টা ডকুমেন্টের কথা বলেছে, এবং তোমরা চেষ্টা করবে এখানে যে সিরিয়াল নাম্বারটা মেনটেন করেছে, এই সিরিয়াল নাম্বারটা তোমাদের ফাইলেও যেন মেনটেন থাকে, অর্থাৎ অরিজিনালগুলো এক পাশে এবং এক কপি করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি সেটা যেন এক পাশে থাকে এবং পরপর থাকে। তারা এটা চাইলো তুমি এটা দেখিয়ে দিলে, এটা চাইলো এটা দেখিয়ে দিলে, কি কি দেখে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই কিন্তু এখানে কী করতে হবে? অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড কপি। সেলফ অ্যাটেস্টেড কপি মানে এক কপি করে জেরক্স করে সেখানে নিজে সিগনেচার করে দেবে, তাহলেই হবে। কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ WBPE। যেহেতু এখানে ইংলিশ মিডিয়ামেরটা শুরু হয়েছে, তাই তোমাদের ইন্টিমেশন লেটারটা কিন্তু নিয়ে নিতে হবে, অর্থাৎ যেটাকে কল লেটার বলা হচ্ছে। 2 নম্বর কি? ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, টেট এলিজিবিলিটি সার্টিফিকেট। টেট কোয়ালিফিকেশান আর টেট এলিজিবিলিটি সার্টিফিকেটটা, মানে তুমি যে টেট পাস করেছো সেটা সার্টিফিকেটটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাকে নিয়ে নিতে হবে। কিসের জন্য? তোমার বয়সের এজের জন্য, মানে বয়সের প্রমাণপত্রের জন্য। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এইচএস, মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার্স ডিপ্লোমা অর ডিএড অ্যান্ড 4 ইয়ার্স বিএলএড, যেটা কোর্স তোমাদের যেটা প্রফেশনাল কোর্স রয়েছে, মানে ট্রেনিংটা, টিচার্স ট্রেনিংটা, সেটা তুমি কিন্তু নিয়ে নেবে। ওই 2 বছরের যতগুলো সার্টিফিকেট হয়, মার্কশিট হয়, সবগুলোই নিয়ে নেবে। আচ্ছা, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন ইস্যুড বাই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেবল, যদি তুমি গ্র্যাজুয়েশন দিয়ে করে থাকো তাহলে তুমি গ্র্যাজুয়েশনটা শো করবে সেখানে। কাস্ট সার্টিফিকেট SC ST OBC OBCB ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, যদি কারোর রিজার্ভেশন দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই নিতে হবে। PH সার্টিফিকেট, যারা PH রয়েছে তাদের। EWS সার্টিফিকেট, যাদের EWS রয়েছে তাদের। এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট যাদের আছে তাদের। এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যাদের আছে তাদের। ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার, যারা প্যারা টিচার তাদের জন্য এটা, তাদের যে এঙ্গেজমেন্ট লেটারটা রয়েছে সেই লেটারটা যেখানে দরকার হবে দিতে হবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কেউ দিয়ে থাকো তাহলে সেটা কিন্তু অবশ্যই SDO বা DPOর দ্বারা ইস্যু হতে হবে। অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটাও কিন্তু দিতে হবে। আচ্ছা, এবার পরিচয়পত্রের জন্যে ভোটার আই কার্ড বা আধার কার্ড, 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, তোমরা এটা কিন্তু অবশ্যই নেবে। নিচে আবার বোল্ডে কী বলে দিয়েছে? ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন এলিজিবল ইন এনি রেসপেক্ট, শি অর হি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। যদি কারোর দেখা গেল যে পেপারস ঠিক নেই, তাহলে তাকে কিন্তু আর ইন্টারভিউ বোর্ডে
দেওয়া হবে না, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর বাকি যেটা রয়েছে, তোমরা এই ইন্টিমেশন লেটারটা কোথা থেকে ডাউনলোড করবে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করবে, WBBPE বা WBBPEonline.com, সেখানে ড্যাশবোর্ডে পেয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে যারা অ্যাপ্লাই করেছো তাদের, বেঙ্গলি মিডিয়ামেরটা কিন্তু এখনও হয়নি। সেই বেঙ্গলি মিডিয়ামেরটা হলে ওটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হওয়ার কথা রয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আর কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কোনো জায়গায় ডাউট থাকলে জানাবে, আমি অবশ্যই সেগুলো অ্যান্সার তোমাদেরকে করে দেবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে আছে অবশ্যই কমেন্ট করে দিও, যেই ডিস্ট্রিক্টের সম্পর্কে নোটিশ আসবে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই আপডেট করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।